নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় বাঁধাকপি মাছের মাথা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। এটা বানানোও হবে খুবই সহজ আর একদম কম উপকরণ দিয়ে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন করেই তৈরি করব। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবার জন্য সবার প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। হাফ চামচ দিয়েছি লবণ আর হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছের মাথা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে এখানে রুই মাছের মাথাও নিতে পারেন। লবণ হলুদ মাখানো হয়ে গেলেই মাছের মাথাগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলোকে। এখন উল্টে পাল্টে হাই ফ্লেমে মাছের মাথাগুলোকে খুব সুন্দর কড়া করে ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু অবশ্যই কড়া করেই ভাজতে হবে। মাছের মাথা আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছিলাম। উল্টে পাল্টে আলুগুলোকে হালকা লালচে করেই ভেজে নেব। আলু আমার সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন হাই ফ্লেমে সুন্দর হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজ আর টমেটো 1 মিনিট মতন ভাজার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই পর্যায়ে লবণটা ব্যবহার করলে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটো হালকা একটু মেল্ট হলেই দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। শীতের যে কোনো রেসিপিতে কড়াইশুঁটি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ভালোভাবে সমস্ত কিছু আবারও আমি মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ভেজে তুলে রাখা মাছের মাথাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা সুসেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবেই নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট মতন কষিয়ে কষিয়ে যে এক্সেস জলটা আছে সেটা একেবারেই শুকিয়ে নিয়েছি। ফাইনাল টাচের জন্য দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সকলেরই প্রিয় মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে
এই রেসিপি খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আজকে আমার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এভাবে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।